একটা ভালো এক্সক্লুসিভ রিপোর্ট দর্শক। কলকাতার ইকো পার্কে চ্যানেল 24 এর ক্যামেরায় ধরা পড়ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ কয়েকজন পার্কে ঘুরে বেড়াচ্ছে। ভালো এটা, কিন্তু মুশকিল হলো যখনই নাকি টের পাইছে যে এরকম ক্যামেরা দিয়ে শ্যুট করা হচ্ছে, লোকজন জড়ো হচ্ছে, তখনই আবার সাথে সাথে তারা চলে গেছে। তার মানে হচ্ছে কি, এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এত প্রতাপশালী, এখন দেশে বিদেশে আসলে সত্যিকার অর্থে যতই তারা পার্কে ঘোরাঘুরি করুক না কেন, কোথাও নিরাপদ না এবং কোথাও কোনো স্বস্তি নেই। ভারতের মতন জায়গায়, কলকাতায়, সেখানেও তারা স্বস্তিতে নেই। সবসময় একটা অজানা আতঙ্ক তাদেরকে তাড়া করছে। তার মানে বুঝতে পারছেন যে তাদের পাপ এবং তাদের অপরাধ এত বেশি মাত্রায় যে তারা নিজেরাই এখন টের পাচ্ছেন যে তারা দেশে বিদেশে কোথাও নিরাপদ না। তো খবরটা হলো এই, কলকাতার ইকো পার্কের চ্যানেল 24 এর ক্যামেরায় ধরা পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল, হাজব্যান্ড ওয়াইফ। আর অসীম কুমার উকিল হচ্ছে সাবেক ছাত্রনেতা, এখন এমপি ছিলেন, সাবেক এমপি। আর হাজি সেলিমের এক ছেলে সহ আরো কয়েকজন। বেচারা হাজি সেলিম ধরা পড়ছে, আসাদুজ্জামান খান কামালের ছেলে ধরা পড়ছে। এখানে হাজি সেলিম বাবা হলো কারাগারে, আর ছেলেকে নিয়ে আসাদুজ্জামান খান কামাল ইকো পার্কে ঘুরে বেড়াচ্ছেন। এই অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন তারা। শনিবার সন্ধ্যায় 7:30টায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেখেন, ক্ষমতা থাকলে তারা একেবারে বাঘ, আর ক্ষমতা না থাকলে একেবারে বিলাই, সেই অবস্থা। মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি, দূর থেকে দেখে চেনার উপায় নেই যে 5ই আগস্টের আগে তারই নির্দেশে সারা দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে। ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান, সাথে থাকে ডিনারেরও ব্যবস্থা। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল, হাজি সেলিমের ছেলে সহ আরও কয়েকজন। তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হওয়া মাত্রই তারা দ্রুত সটকে পড়ে। তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে। সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন চ্যানেল 24 এর কাছে। পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম। এদিকে আসাদুজ্জামান কামালকে ধরতে দেশের 4 দফা অভিযান চালিয়েও ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু তাকে ধরতে না পেরে এর মধ্যে তার ছেলে জ্যোতি, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এখন বোঝেন, এতে তো শান্তি নেই। যতই পার্কে ঘুরে বেড়াক, সে তো ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে, এই কলকাতায়, কিন্তু ছেলে হচ্ছে ঠিকই পুলিশের হাতে বন্দী। এই অবস্থা, এই হচ্ছে আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রীদের অবস্থা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।